আর এসআইআর এর শুনানির নোটিশ পাঠানো হয়েছিল অমর্ত্য সেনকেও, আর সেই মতোই এবার অমর্ত্য সেনের বাড়িতে পৌঁছে গেলেন নির্বাচন কমিশনের 3 জনের প্রতিনিধি দল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এলেন কমিশনের প্রতিনিধি দল। অমর্ত্য সেন বিদেশে, তবে তার বাড়িতে রয়েছেন তার মামাতো ভাই। তার কাছ থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করেন কমিশনের প্রতিনিধিরা। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ভাস্কর, দেখো, যেটা জানা যাচ্ছে যে আজকে 12টা নাগাদ কমিশনের 3 জনের প্রতিনিধি দল শান্তিনিকেতনে যে অমর্ত্য সেনের বাড়ি রয়েছে সেই বাড়িতে এসেছিলেন। অমর্ত্য সেন যেহেতু বিদেশে রয়েছেন, তাই অমর্ত্য সেনের প্রতিনিধি হিসেবে তার মামাতো ভাই সেখানে উপস্থিত ছিলেন। একইভাবে অমর্ত্য সেনের বাড়িতে যারা থাকেন তারা উপস্থিত ছিলেন এবং যে প্রয়োজনীয় নথিপত্র যা দরকার ছিল সেই সমস্ত নথিপত্র কমিশনকে তুলে দেওয়া হয়েছে। এবং পরে অমর্ত্য সেনের যিনি পারিবারিক বন্ধু রয়েছেন বিদ্যুৎকণ্ঠ মজুমদার, তিনি যেটা জানিয়েছেন যে কমিশন যেটা চেয়েছিল, অর্থাৎ অমর্ত্য সেনের যে নামের ভুল, যে বানানের ভুল ছিল, সেই বিষয়টি সম্পর্কে যা যা তথ্য তিনি চেয়ে রেখেছিলেন সেই সমস্ত তথ্য তাদেরকে দেওয়া হয়েছে। একইভাবে তিনি এটাও কমিশনকে বলেছেন যে একজন ভারতরত্ন পাওয়া মানুষ, তাকে আপনারা যেভাবে হেনস্থা করছেন সেই বিষয়টি কিন্তু খুবই দুঃখজনক। এবং এই বিষয়ে কমিশন তাদেরকে কিছু বলেনি বলে তারা জানিয়েছেন। এবং তারা জানিয়েছেন যে অমর্ত্য সেনকে যেভাবে ডাকা হয়েছে বা হিয়ারিং এ ডাকা হয়েছিল সেটা খুবই দুঃখজনক ঘটনা। কারণ যেহেতু তিনি শুধু পরিচিত না, বিশ্ব পরিচিত একজন মানুষ, তার সমস্ত তথ্য যেখানে নেটে পাওয়া যায় সমস্ত কিছু কমিশনকে আগেও কমিশনকে দেওয়া হয়েছিল, তারপর তাকে যেভাবে হিয়ারিং এ ডাকা হয়েছে দুঃখজনক। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, কমিশন এই বিষয়ে মুখ খুলতে চায়নি। আমরা বোলপুরে ভিডিওর সঙ্গে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে যে প্রয়োজনীয় তথ্য দরকার ছিল সেগুলো পাওয়া গেছে, পরবর্তী ক্ষেত্রে খতিয়ে দেখা হচ্ছে, সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ ভাস্কর। সন্দেশখালীর ছবি দেখাবো, সেখানেও এসআইআর নিয়ে বিক্ষোভ। সন্দেশখালী 1 নম্বর ব্লকে এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ সামনে এসেছে। ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে হেনস্থা করছে নির্বাচন কমিশন, এই অভিযোগে বিক্ষোভ দেখানো হয়। আমাদেরকে দেখে হেনস্থা করছে। আমরা আপনার কাছে একটা আবেদন নিয়ে আমরা একটা প্রতিনিধি দল আপনার কাছে যাবো, দুদিন আমাদের একটু সময় দেবে। বারবার অসহায় সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে কেন? নির্বাচন কমিশন জবাব দাও। সন্দেশখালীতেও এসআইআর নিয়ে বিক্ষোভ। আমি কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, ঠিক কি অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা, কেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন? হ্যাঁ, দেখো, বিক্ষোভকারীদের একটাই বক্তব্য যে সন্দেশখালী 1 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা, যেখানে প্রত্যন্ত এলাকা রয়েছে এবং দ্বীপ অধ্যুষিত এলাকা, সেখানকার মানুষজনকে যারা এসআইআর এর শুনানিতে হাজির হয়েছেন তারপরেও তাদেরকে ফের শুনানিতে ডাকা হচ্ছে। সেই কারণেই তারা বিডিওর গাড়ি গিয়ে বিক্ষোভ দেখান এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এবং তাদের বক্তব্য যে প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নিতে হবে, যে এইভাবে যাদেরকে হয়রানি করা হচ্ছে তারা বিভিন্ন রকম ভাবে হয়রানির শিকার হচ্ছেন। এবং বারবার তারা জানাচ্ছেন যে তাদের অনেকেরই নথি থাকা সত্ত্বেও, তারা বৈধ ভোটার হওয়া সত্ত্বেও তাদেরকে অকারণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে হয়রানি করা হচ্ছে। আর এই অভিযোগে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন। আজকে সন্দেশখালী 1 নম্বর ব্লক অফিস রেজার্ট এলাকায় তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং বিডিও সেই সময় অফিসে ঢুকতে গেলে বিডিওর গাড়ি গিয়ে তারা বিক্ষোভ দেখান। ধন্যবাদ সমীরণ। সন্দেশখালীতে বিডিওর গাড়ি ঘিরে বিক্ষোভ, অন্যদিকে উত্তপ্ত হলো কিন্তু ইসলামপুর থানার সুজালিতে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। শুনানির দিন কাল রয়েছে, তার আগে নোটিশ দেওয়া হয়েছে আজ। অভিযোগ স্থানীয়দের, এত কম সময় কিভাবে নথিপত্র জোগাড় হবে, প্রশ্ন তুলছেন বাসিন্দারা। শ্রমিকদের বারবার হিয়ারিং এ ডেকে হেনস্থা করা হচ্ছে কেন? বিজেপির জবাব দাও। আরে বাবু, রে কত কথা যায়নি, যাবে না। দেখতে পাচ্ছেন
ঠিক যেরকম বলছিলাম যে জেলায় জেলায় এসআইআর নিয়ে বিক্ষোভ নজরে আসছে। ইসলামপুরের ছবি দেখলেন আপনারা, এরপর দেখাবো মালদার হরিশ্চন্দ্রপুর, সেখানেও কিন্তু এসআইআর নিয়ে বিক্ষোভ, উত্তেজনা। ঘটনাস্থলে এসে ট্রেন অবরোধ করার উস্কানি তৃণমূলের জেলা পরিষদ সদস্যের। ট্রেন অবরোধের উস্কানি তৃণমূল নেতার। আরো 18,000 বেড়ে গেছে আজকে রাত্রে ঢুকেছে আমাদের 2 লাখ ব্লকে আন্দোলন যারা করেছে রেল রোকো আন্দোলন শুরু করতে হবে। ক্যান্সেল করেন না, দেখি লাখ লাখ লোকের কিছু হবে না। আরো 18,000 বেড়ে গেছে আজকে রাত্রে ঢুকেছে আমাদের 2 লাখ ব্লকে আন্দোলন যারা করেছে রেল রোকো আন্দোলন শুরু করতে হবে। ক্যান্সেল করেন না, দেখি লাখ লাখ লোকের কিছু হবে না। আরো 18,000 বেড়ে গেছে আজকে রাত্রে ঢুকেছে আমাদের 2 লাখ। এবার আমডাঙ্গার ছবি দেখাই, সেখানেও কিন্তু এসআইআর নিয়ে বিক্ষোভ। আমডাঙ্গা কাকিনাড়া রোডে সকালে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করলেন এভাবেই গ্রামবাসীরা। বিজেপি তুমি এসআইআর তুলে নাও, তুলে নাও। কাজ করে আমি বলবো এসআইআরে মুসলিমদের কেন্দ্রীয় সরকার বলবো নির্বাচন কমিশন যা করছে গণতন্ত্র বিরোধী কাজ করছে, অমানবিক কাজ করছে। ভোটার লিস্ট সংশোধনের নামে মানুষের উপর নির্যাতন করা হচ্ছে। বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাস্তায় হাঁটতে বলবেন আমরা সেই রাস্তায় হাঁটবো। অর্থাৎ দিকে দিকে এসআইআর এর নামে যে শুনানি চলছে সেখানে হয়রানির অভিযোগে পথ অবরোধ বিক্ষোভ দেখানো হচ্ছে। দিনহাটার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে আমডাঙ্গা অন্যদিকে দিনহাটার নিগমনগর ঘাটপাড়ে পথ অবরোধ করা হয় তৃণমূলের তরফে। দিনহাটার পাশাপাশি ডায়মন্ড হারবারের ছবি রাখবো, সেখানেও কিন্তু এসআইআর এর শুনানির নামে হয়রানি করা হচ্ছে বলে বিক্ষোভ। ডায়মন্ড হারবার পুরসভার রামচন্দ্রপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলছে। এসআইআর এর নামে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে, সাধারণ মানুষকে অকারণে হয়রানি করা হচ্ছে। এই অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। বিক্ষোভের জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে যায় এরপর ডায়মন্ড হারবার থানার পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে এরপর কথা বলেন, তারপর অবরোধ উঠে যায়। বিজেপি 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 হাই হাই বিজেপি হাই হাই। ডায়মন্ড হারবারের পর এবার সমুদ্রগড় স্টেশনের ছবি রাখবো, সেখানেও রেল অবরোধ করা হয়। এসআইআর এর নামে হয়রানির অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। রেল স্টেশনে প্রবল বিক্ষোভ দেখানো হয়, ডাউন হাওড়া কাটোয়া লোকাল আটকে অবরোধ করা হয়। পরে জিআরপি ও আরপিএফ এর আশ্বাসে রেল অবরোধ উঠে যায়। এসআইআর বিক্ষোভে বারবার টার্গেট হচ্ছে রেল। আজকে সমুদ্রগড় স্টেশনেও দেখা গেল যে স্থানীয়রা এসে রেল অবরোধ করে। মানে তৃণমূল কংগ্রেসের নেতাদের বুদ্ধিতে উস্কানিতে হচ্ছে, পরিষ্কার প্ল্যান, এটা প্ল্যানফুলি করা হচ্ছে, পুরোটা প্ল্যানফুলি করা হচ্ছে। এর পেছনে একটা বড় চক্র আছে, মানে মুখ্যমন্ত্রীর বুদ্ধি আছে আর কি, বড় প্ল্যানিং আছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।